বাংলাদেশে পারিবারিক গ্রুমিং নাই, বাংলাদেশে পারিবারিক শিক্ষা নাই, বাংলাদেশে ছোটবেলা থেকে সেক্স এডুকেশন নাই, বাংলাদেশে ছোটবেলা থেকে ট্যাবু সংস্কার এবং হাবিজাবি এমন সব অপ্রথা বা কুপ্রথা থাকে যেগুলোর জন্য ছেলে মেয়েদেরকে তারা 2-4-5 বছর পর যেটা ফেস করবে সেটার বিষয়ে কোনো শিক্ষা দেওয়া হয় না। যেন ধরে নেওয়া হয় তাদেরকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত, বাসর ঘরে নেওয়ার আগ পর্যন্ত তাদের কোনো কিছুই দাঁড়াবে না। মুখ খারাপ করলাম, তাদের কোনো অনুভূতি হবে না। তাদের সম্পূর্ণ অনুভূতিটা হবে যখন তাকে পারিবারিকভাবে বাবা মা সেট করে বাসর ঘরে দিবেন, তখনই তাদের সবকিছু অটোমেটিক উইদিন ওয়ান ডে, উইদিন ব্লিঙ্ক অফ আইস সবকিছু তারা বুঝে যাবে, সবকিছু জেনে যাবে। হাউ লেম বাংলাদেশি প্যারেন্টস আর, এই প্যারেন্টসরাই তো দায়ী এই ধরনের জেনারেশন ক্রিয়েট করার জন্য। বগুড়ার সাদ বিন আজিজুর রহমান, যে ছেলেটা তার মাকে হত্যা করেছে, সে দেখতে বেশ সুইট, তাকে দেখতে কিন্তু বেশ ইনোসেন্ট মনে হয়। এবং হাস্যকর ব্যাপার হলো অনেক বাঙালি ইতিমধ্যে তার ছবি শেয়ার করে বলছেন যে অমানুষ দেখতে কেমন হয় চিনে নিন। আরে ভাই, ওর ফেসে কি লেখা আছে যে অমানুষ? হি গট এ নাইস ফেস এবং খুবই ইনোসেন্ট একটা অ্যাপিয়ারেন্স তার মধ্যে, এবং মাতৃহত্যা বা মাকে হত্যা করার কোনো সিমটম তার চেহারার মধ্যে লেখা নেই। কাজেই তার ছবি শেয়ার করে নরপিশাচরা কেমন হয়, মাকে হত্যাকারীরা কেমন হয় দেখে নিন। এটা খুবই রং একটা ব্যাপার। এটা তাহলে এরকম চেহারার যে মানুষরা আছে যারা অত্যন্ত নিরীহ, তাদেরকে কিন্তু এরকম এই টাইপের চেহারার জন্য জাজ করা হবে। সো ডোন্ট বি রেসিস্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে এই ছেলেকে ইতিমধ্যে সিনিয়র সিটিজেন্সরা বেশ এবং নেটিজেন্সরাও বেশ অদ্ভুতভাবে জাজ করা শুরু করেছেন। তার মধ্যে আওয়ামী লীগের সাপোর্টারদের কথা যদি বলি, তাদের যুক্তি হচ্ছে যে জুলাই মাসে এই ছেলে ছিল স্বাধীনতার সপক্ষের শক্তি নামক জেনজি, জেনারেশন জেড, যারা দাবি করে যে তারা বাংলাদেশে একটা অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক আওয়ামী লীগদের মানে উৎখাত করেছে। সো আওয়ামী লীগ সাপোর্টারদের বক্তব্য হচ্ছে যে এই বাংলাদেশের ত্রাণকর্তাদের নমুনা, এই তার নমুনা যে এইসব উদ্ধারকর্তারা মাতৃহত্যায় ব্যস্ত থাকে, আওয়ামী লীগ সাপোর্টারদের বক্তব্য। অন্যদিকে নাস্তিক মনোভাবাপন্ন বা নাস্তিক যারা, তাদের বক্তব্যটাও মানে খুবই হাস্যকর এবং ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে তারা বলছেন যে সাদ বিন আজিজুর রহমান এই ছেলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলে, আর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলে পেলেদের থেকে কি বা আশা করা যায় সব ছাড়া। এটাও এক চোখে জাজমেন্ট। আওয়ামী লীগের সাপোর্টারদের ওপিনিয়নটাও যেমন ডাহা ভুল, একইভাবে নাস্তিক যারা আছেন তাদের একেবারে ঢালাওভাবে মাদ্রাসার শিক্ষার্থীদের এরকম রেডিক্যাল মাইন্ডেড বা কিলার মাইন্ডেড মনে করাটা ডাহা ভুল। তাহলে মূল বিষয়টা কি? মূল বিষয়টা কি? মূল বিষয়টা খুবই সিম্পল। বাংলাদেশে পারিবারিক গ্রুমিং নাই, বাংলাদেশে পারিবারিক শিক্ষা নাই, বাংলাদেশে ছোটবেলা থেকে সেক্স এডুকেশন নাই, বাংলাদেশে ছোটবেলা থেকে ট্যাবু সংস্কার এবং হাবিজাবি এমন সব অপ্রথা বা কুপ্রথা থাকে যেগুলোর জন্য ছেলে মেয়েদেরকে তারা 2-4-5 বছর পর যেটা ফেস করবে সেটার বিষয়ে কোনো শিক্ষা দেওয়া হয় না। যেন ধরে নেওয়া হয় তাদেরকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত, বাসর ঘরে নেওয়ার আগ পর্যন্ত তাদের কোনো কিছুই দাঁড়াবে না। মুখ খারাপ করলাম, তাদের কোনো অনুভূতি হবে না। তাদের সম্পূর্ণ অনুভূতিটা হবে যখন তাকে পারিবারিকভাবে বাবা মা সেট করে বাসর ঘরে দিবেন, তখনই তাদের সবকিছু অটোমেটিক উইদিন ওয়ান ডে, উইদিন ব্লিঙ্ক অফ আইস সবকিছু তারা বুঝে যাবে, সবকিছু জেনে যাবে। হাউ লেম বাংলাদেশি প্যারেন্টস আর, এই প্যারেন্টসরাই তো দায়ী এই ধরনের জেনারেশন ক্রিয়েট করার জন্য। কেন এটা মানতে পারছে না? কেন বলছে যে একে নরপিশাচ বলছে? এটা নরপিশাচ নয়, এটা হচ্ছে এই প্যারেন্টসদের ভুল গ্রুমিং এর রেজাল্ট। ট্রাস্ট মি, যৌনতাকে বেড়া দিয়ে আটকানো যায় না। ছাগলকে যেমন বেড়া দিয়ে অন্যের গাছ খাওয়া বন্ধ করা যায় না, যৌনতাকে বেড়া দিয়ে আটকে জোর করে আটকে দমন করা যায় না।
বেশি দূরে যাব না, যারা গ্রামে গঞ্জে মহিষ দেখেছেন, মহিষ দেখবেন যে বেশ নিরীহ এবং একই সাথে শক্তিশালী একটা প্রাণী। পুরুষ মহিষকে যদি ছোট থেকে বড় করেন, যখন তার মেটিং এর সময় হবে তখন যদি নারী পার্টনার না পায়, সেই পুরুষ মহিষ উন্মত্ত হয়ে শিশু বাচ্চা থেকে বয়স্ক মানুষদেরকে প্রচন্ড উন্মত্ততার সাথে মেরে ফেলেছে, এমন রেকর্ড আছে। কারণ কি, তার মেটিং এর টাইম হয়েছে, তার যৌনতার টাইম হয়েছে, কিন্তু তাকে পার্টনার দেয়া যাচ্ছে না, তার পার্টনার নেই। সো এটা খুবই নেগেটিভ একটা ঘটনা ঘটে জীব জগতে। একইভাবে বিড়ালের দিকে তাকান, বড় বড় সিটিতে ঢাকা, চিটাগাং, সিলেট, খুলনা, এমনকি এখন আজকাল গ্রামে অনেক মানুষই, নারী পুরুষ সবাই বিড়াল পালেন। এই বিড়ালের যখন মিটিং এর টাইম হয়, ধরেন একটা বিড়াল পালছেন অ্যাপার্টমেন্ট বাসাতে বা আপনার পার্সোনাল বাসাতে আর কি, এই বিড়ালের যখন মিটিং এর টাইম হয়, বিড়াল কি আপনাদেরকে খামচায় না, পাগলামি করে না, জিনিসপত্র ভাঙচুর করে না? ওর ওই জীবের যে প্যারামিটার, ওর যে ক্ষমতা, ও ততটুকুতে সর্বোচ্চ পাগলামি করছে কিনা? ওকে তো আপনি না আটকে কি করেন, যখনই পাগলামি সিমটম দেখেন খুব দ্রুত মিটিং পার্টনার ম্যানেজ করে দেন। বানর পারলে বানরের জন্য মিটিং পার্টনার ম্যানেজ করে দেন, বিড়াল পারলে বিড়ালের জন্য মিটিং পার্টনার ম্যানেজ করে দেন, বা বিড়াল নিজেই বাসা থেকে চলে যায়। প্রত্যেকটা প্রাণী তার যখন শরীরে যৌবন আসে, তার যখন এই ইন্দ্রিয় বা অর্গানগুলো কাজ করে, তখনই তার পার্টনার অত্যাবশ্যক হয়ে যায়। তো মানুষের বেলায় তার পার্টনার তো লাগেই না, তাকে সেক্স এডুকেশনও দেওয়া লাগে না বাংলাদেশের প্যারেন্টসদের, যেন এটা অটোমেটিক হয়ে যাবে। তারা যেদিন বিয়ে দিবে, বাসর ঘরে যে ছেলে মেয়ে সব শিখে ফেলবে। দ্যাট ইজ দ্য রিজন, যখন ছেলে মেয়ে আউটসাইডের প্রভাবে, নেট দুনিয়ার প্রভাবে, ফ্রেন্ড সার্কেলের প্রভাবে প্রেম ভালোবাসা শিখে, প্রেম ভালোবাসায় মহাবিষ্ট হয়, কোনোভাবে ধরেন যে একটা রিলেশনশিপ হয়ে গেছে, তো সেটা যখন বাসায় জানে, বাসায় কি করে, বাসায় কোথায় সাপোর্ট দিবে, সাপোর্ট বলতে মেনে নিবে সেটা বলছি না, সাপোর্ট বলতে মেন্টালি যে তাকে সাপোর্ট দেওয়া, যাতে সন্তান ভেঙে না পড়ে। সন্তান হতে পারে যে ওই ইমোশনাল ব্যাপারটা নিয়ে খুবই সিরিয়াসলি একটা প্রবলেমে পড়েছে, তো তাকে সাপোর্ট দিয়ে ওই জায়গা থেকে বের করে আনা, বা ওই জায়গাটার একটা ফিনিশিং দেওয়া, যেটা একই সাথে নিজের সন্তান এবং যেই নারী বা যেই ছেলে বা যেই মেয়ের সাথে তাদের সন্তান এনগেজড হয়েছে তার জন্য বেটার হয়। এরকম সাপোর্টিভ অ্যাটিটিউড ওয়ালা প্যারেন্টস আমাদের দেশে নাই। আমাদের দেশে মনে করা হয় যে বাচ্চা কাচ্চারা তাদের কোনো কিছু হবে না, তাদের যৌবন বলে কিছু নাই, আমরা যেভাবে গাইডলাইন দিব সেটাই তাদের যৌবন, সেটাই তাদের কনজুগাল লাইফ। এবং এতে হয় কি, ফ্যামিলির সাথে, প্যারেন্টসের সাথে সন্তানের কখনোই শেয়ার করা হয় না যে মা, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি, বা একটা মেয়েকে আমার খুব পছন্দ, তাকে আমি অনেক ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। একইভাবে মেয়েও বলার সে সাহস কখনোই পায় না যে মা বা বাবা, আমার একটা ছেলেকে অনেক ভালো লাগে, ছেলেটা আমাকে প্রপোজ দিয়েছে, ছেলেটার ব্যবহার ভালো, আমার কাছে মনে হচ্ছে যে ছেলেটা আমার লাইফ টাইম পার্টনার হতে পারবে, তো তোমরা কি বলো? এই যে ওপিনিয়ন, এই যে কোশ্চেন করার স্পেস, এটা বাংলাদেশি বাবা মায়েদের নাই। বাংলাদেশি বাবা মায়েরা এটা জানার পর ঝাড়ু দিয়ে বাইরায়, বেত দিয়ে বাইরায়, দৌড়ের উপর রাখে, গালিগালাজ করে, ব্যাপক একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করে, এবং যে কারণে ছেলেমেয়েরা বুঝে যায় প্রেম ভালোবাসার সাথে বাবা মার দাকুম্বা সম্পর্ক, প্রেম ভালোবাসা বাবা মা পছন্দ করে না, তাদের বিয়ে হয়েছে যেরকম বাসর ঘরে, এরকম তাদেরও বাসর ঘরে বিয়ে করতে হবে। বাট কোথায় বিয়ে হয়েছে না হয় নাই এটা তো কেউ জানে না। কিন্তু এই যে বাবা মা তাদেরকে ফোর্সফুলি রিজেক্ট তো শুধু না, একেবারে মেন্টালি সাপ্রেস করছে, প্রচন্ড টর্চার করছে সন্তানদেরকে। তো সন্তানরা তাদের যে চাহিদা, তাদের তো বিয়ের বয়স না হলে কি হয়েছে, শরীরে তো ডিজায়ার চলে এসেছে হরমোনাল কারণে। তাছাড়া বাংলাদেশের যে ইসলামিক ল অনুযায়ী তাদেরকে টাইম মতো বিয়ে দেওয়া হয় না। এখানে আবার একটা সামাজিক একটা স্ট্রাকচার আছে, সিলেবাস আছে, জব করতে হবে বা বিজনেস করতে হবে, একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্ন করতে হবে, ফ্যামিলিকে দিতে হবে হাত খুলে, দেন নিজের চাহিদা। এর মধ্যে শরীর ধ্বংস হয়ে যাক, উই ডোন্ট কেয়ার,
সোসাইটির মানে সবকিছু ঠিক রাখতে হবে। তুমি রেপ করবা না, তুমি কারোর সাথে রিলেশনশিপ করবা না, তুমি কোনো ছেলের দিকে তাকাবা না, তুমি কোনো মেয়ের দিকে অশ্লীলভাবে তাকাবা না, তোমার শরীরে কোনো চাহিদা থাকা যাবে না, কারণ তুমি মানুষ নয়, তুমি রোবট, যে পর্যন্ত তোমার ক্যারিয়ার বিল্ড আপ না হয়। একটা লাইনে আসা লাগবে, আইদার ক্যারিয়ার অথবা রিলেশনশিপ। হ্যাঁ, একটা স্যাক্রিফাইস করতে হবে, ক্যারিয়ার বা এই যে বাধ্যবাধকতা, এগুলোর কারণে, সেক্স এডুকেশন না থাকার কারণে সন্তানদের এই অবস্থা। সব সন্তান যে খুন করে তা না, যে সন্তান মেন্টালি প্রেশারটা নিতে পারছে না, সে যখন দেখেছে যে তার মা বাবা এটা জানার পর প্রচন্ড অ্যাগ্রেসিভ রিয়াকশন দিয়েছে, মারধর করেছে বা বকাঝকা করেছে, হোয়াট এভার বাবা মা হিসাবে করতে পারে, কিন্তু সেটা কোনো ধরনের সাপোর্টিভ কোনো মানে এনভায়রনমেন্টে না, টোটালি জাজমেন্টাল, একটা বিপরীত পক্ষ সন্তান, অপোজিট পক্ষ। রিলেশনশিপের প্রসঙ্গ আসলে, প্রেম ভালোবাসার প্রসঙ্গ আসলে সন্তান হয়ে যায় শত্রু। সন্তানকে সন্তানের মতো করে বাবা মা বোঝে না। তো সেই না বোঝার কারণে কোনো সন্তান যদি এই যে তার মেটিং এর টাইম হয়ে গেছে, আমি ওই যে জীবজন্তুর ব্যাপারে আসলাম, জীবজন্তুর সাথে মানুষের এখানে বায়োলজিক্যালি বা হরমোনাল কোনো পার্থক্য নাই। আমরা ভদ্রভাবে চলাফেরা করি, ইয়েস, আমাদের কনস্টিটিউশন আছে, রিলিজিয়াস স্ক্রিপচার্স আছে, লজ আছে, সোসাইটি আছে, সেগুলোর জন্য আমরা ভদ্রভাবে চলি, দ্যাটস আওয়ার ক্রেডিট। কিন্তু সেটা যদি কেউ চলতে না পারে, তার জন্য তাহলে কি আমাদের ফোর্সফুল বা নেচারের অ্যাগেইনস্ট স্ট্রিমের কোনো নীতি দায়ী না? যদি কেউ চলতে না পারে, এটা তো তার দোষ না, কারণ তাকে তো ওই যে সেক্স এডুকেশন দেই নাই, তাকে সেই মেন্টাল সাপোর্ট দেই নাই যেটা তাকে দেয়া উচিত ছিল অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ প্যারেন্টস, সেটা দেই নাই। দেন সে যখন রিয়াকশন দিচ্ছে, মার্ডার করে ফেলছে, আমরা বলছি যে নর পিশাচ, খুনি, কত বড় ইতর, আবার মানে বলছি যে বিরোধী দল বা এ হচ্ছে যে মাদ্রাসা পার্টি, এসব বলে লাভ নাই, এসব বলে লাভ নাই। সন্তানদেরকে সেক্স এডুকেশন দেন, সন্তানদের ফ্রেন্ড হন প্যারেন্টসরা, প্লিজ। কবে জানি মার্ডার না হইলেও মানে অনেক সময় দেখা গেছে যে আরো বাজেভাবে হেনস্থার শিকারও হতে পারেন। ইফ ইউ আর নট ফ্রেন্ডলি উইথ ইউর চিলড্রেন, ইট উইল মাস্ট হ্যাপেন। ওকে, সো এইটা মাথায় রাখতে হবে যে ছেলেটার নাম সাদ ইবনে আজিজুর রহমান, ও সমাজের এই নোংরা স্ট্রাকচারের ভিকটিম। ওর রিলেশনশিপ ও ফ্যামিলিতে শেয়ার করতে পারেনি, শেয়ার করতে গিয়েও হেনস্থার শিকার হয়েছে, অপদস্থ হয়েছে। যার বয়স 8 বছর 10 বছর, সে ছেলে মেয়েরও কিন্তু প্রেস্টিজ আছে। 10 বছর 8 বছরের বাচ্চাদের প্রেস্টিজ আছে। আমি স্টুডেন্ট পড়াতে যেয়ে দেখেছি, যখন আমি ছোট বাচ্চাদেরকে সিনিয়র হিসাবে ট্রিট করতাম, তারা লজ্জিত হতো, যেন আমার কাছে জবাবদিহিতা করবে কিভাবে। তারা বড় মানুষদের মতো চিন্তা করতো, ম্যাচিউরড ওয়েতে চিন্তা করতো যে আমাকে তো রেসপন্সিবিলিটি দিয়েছে স্যার, আমাকে তো এটা তার কাছে জবাবদিহিতা দিতে হবে। আর যে স্টুডেন্টদেরকে ধুমধাম পিটাইতাম, তারা কিন্তু হু কেয়ার্স, ব্যথা সহ্য করতে পারলে মাইর খাবো, তারপরে আবার পড়া না শিখলে কি, বা তার দেয়া লেসন ফলো না করলে কি। এই যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো, মানে বাবা মা তো আমাদের এজ থেকেই, তারপরে একটা বয়সে যে বাবা মা হয়েছেন, সো হোয়াই ডোন্ট দে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম? কেন তারা সেই একই জায়গায় গা ভাসাচ্ছে? কেন মনে করছে সেক্স এডুকেশন নামে মানে হচ্ছে ছেলে মেয়েদের নোংরামি করতে দেয়া? নো, আমেরিকায় সেক্স এডুকেশন ওপেন, কিন্তু নোংরামি ওপেন না। মনে কি মানে এরকম মনে হয় আমেরিকা কানাডায় সেক্স এডুকেশন করিয়ে বাচ্চারা মানে দেদারসে মানে এদিকে এদিকে আকাম করে বেড়াচ্ছে? হ্যাঁ, বাংলাদেশে কি হচ্ছে না? সব তো একেবারে ভদ্র সেজে থাকে, তাই বলে কি সেক্স হচ্ছে না? জায়গায় জায়গায় ছেলেমেয়েরা মিলিত হচ্ছে না? স্কুল কলেজ ইউনিভার্সিটির হচ্ছে না? এই যে রেসপেক্টের ব্যাপারটা, সেক্সকে রেসপেক্ট করা, অপোজিট জেন্ডারকে রেসপেক্ট করা, এটা তো নাই আমাদের দেশে। সেক্স এডুকেশন নাই বলে, এবং সেই এডুকেশন না থাকার কারণে তার মেটিং টাইমে, সাদ ইবনে আজিজুর রহমানের মেটিং টাইমে সে
ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ হয়েছে। এই অ্যাগ্রেসিভ এটা হচ্ছে ইম্পালস অফ দ্য মোমেন্ট, হিট অফ দ্য মোমেন্ট। এটা তার ট্রু নেচার না। লুক অ্যাট হিজ ফেস। যখন যখন র্যাব তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তাকে মনে হচ্ছে যে একেবারে বিধ্বস্ত, অসহায় এবং হেল্পলেস। হি ডাজন্ট নো হোয়াট টু সে অর হোয়াট টু ডু। একদম জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এটার জন্য দায়ী সোসাইটি, এটার জন্য দায়ী প্যারেন্টসরা, এটার জন্য দায়ী আমাদের অতিরিক্ত ক্যাপিটালিজম। আমরা রিলিজিয়াস জায়গাটাও ফলো করতে পারিনি। ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় আমাদের ফুলি ক্যাপিটালিজম কাজ করে, রিলিজিয়াস ব্যাপারটাও কাজ করে না। আবার ক্যাপিটালিজমের সংজ্ঞা অনুযায়ী ভোগবাদিতেও আমরা ছেড়ে দিচ্ছি না ছেলে মেয়েদের। তাদের মেটিং এর টাইম হয়েছে, তারা মেট করতে পারছে না। সো অকারেন্স হ্যাপেন্স র্যান্ডমলি। পরকিয়া, এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার্স যেটা আর কি, তারপর হচ্ছে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারপর সেক্স থেকে মার্ডার, তারপর যখন তখন কনসেন্ট ছাড়া জোর জবরদস্তিমূলক রেপ, এগুলো কিন্তু আসলে সেক্স এডুকেশন যত বেশি নাই, ঠিক তত বেশি এরকম অকারেন্স গুলো হচ্ছে। বি কেয়ারফুল, প্লিজ বি কেয়ারফুল। ইনক্রিজ অ্যাওয়ারনেস। ডু নট ইনক্রিজ রিলেশনশিপ প্রমোট ওটা করবেন তা না, বাট ইনক্রিজ দ্য অ্যাওয়ারনেস, increase the sex education. That's all I want to say on behalf of Saad ibn Azizur Rahman. Thank you.